আজ 6 সেপ্টেম্বর শনিবার, পবিত্র ঈদ মিলাদুন্নবী। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাতের দিন 12ই রবিউল আউয়াল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে 632 খ্রিস্টাব্দের 11ই হিজরি সনে ঠিক একই তারিখে 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এই জন্য এই দিনটি মুসলিম উম্মাহের কাছে অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত। সত্য ও ন্যায়ের প্রশ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রস্তর কঠিন, কিন্তু তিনি ক্ষমা ও দয়ার ছিলেন এবং ছিলেন পানির মতো সরল। তার প্রতিটি কথা এবং কর্মই মানব জাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদে মিলাদুন্নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্মদিনের আনন্দ উৎসব। 12ই রবিউল আউয়াল একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস হলেও তা শুধু জন্ম উৎসব হিসাবেই পালিত হয়। পৃথিবীর যেই কোনো মানুষের মৃত্যুই তার পরিবার ও সমাজ দেশের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করে, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু মানব সমাজ ও সভ্যতার কোনো পর্যায়ে কোনো শূন্যতা সৃষ্টি করেনি। তিনি প্রেরিত হয়েছিলেন পুরো পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসাবে। একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা গিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানব কুলকে আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বে পাঠান। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।